Hello, students. Welcome to the world of a basket full of English. আজ আমরা পড়ব জীব পাটেলের কবিতা অন কিলিং আ ট্রি। কবি পরিচিতি। জীব পাটেল ছিলেন একজন ভারতীয় কবি, নাট্যকার, চিত্রকর এবং একজন চিকিৎসক। তিনি প্রকৃতিকে ভালোবাসতেন। প্রকৃতির প্রতি মানুষের নিষ্ঠুরতা তাকে কষ্ট দিত। তার প্রত্যেকটি কবিতায় তিনি তা প্রকাশ করেছেন। তার বিখ্যাত কবিতাগুলি হল হাউ ডু ইউ উইথস্ট্যান্ড, বডি, মিরর্ড মিররিং এবং অন কিলিং আ ট্রি। কবিতার গঠন। কবিতাটি ফ্রি ভার্স বা মুক্ত ছন্দে লেখা। কবিতাটি শুরু করা যাক। It takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. এটি গাছকে হত্যা করতে প্রচুর সময় লাগে। সামান্য ছুরির আঘাতে গাছকে হত্যা করা সম্ভব নয়। It has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide, sprouting leaves. গাছটি ধীরে ধীরে মাটি থেকে খাদ্যরস গ্রহণ করে বড় হয়েছে। মাটি ভেদ করে উপরে উঠে মাটির উপরের স্তর থেকে সে খাদ্য গ্রহণ করে। বছরের পর বছর সূর্যের আলো, বাতাস ও জল শোষণ করে, আর তার দাগযুক্ত খসখসে বাকল থেকে নতুন নতুন পাতা গজিয়ে ওঠে। So hack and chop, but this alone won't do it. Not so much pain will do it. তাই কুপিয়ে কাটো এবং কেটে টুকরো টুকরো করে দাও, কিন্তু এতেও কিচ্ছু হবে না। এইটুকু যন্ত্রণা তাকে কিচ্ছু করতে পারবে না। The bleeding bark will heal, and from close to the ground will rise curled green twigs, miniature boughs, which if unchecked will expand again to former size. রক্তঝরা বাকলটি আবার সেরে উঠবে। কেটে ফেলার পর পড়ে থাকা মাটির কাছাকাছি কাণ্ড থেকে কোঁকড়ানো ছোট্ট ছোট্ট সবুজ ডাল গজিয়ে উঠবে, যেগুলিকে না আটকালে বেড়ে পুনরায় পূর্বের আকার ধারণ করবে। No, the root is to be pulled out of the anchoring earth. না, শিকড়টাকে টেনে তুলতে হবে জাহাজের নোঙরের মতো আশ্রয় নেওয়া মাটির মধ্য থেকে। It is to be roped, tied and pulled out, snapped out or pulled out entirely out from the earth cave. এটিকে দড়ি দিয়ে বাঁধতে হবে এবং টেনে বার করতে হবে বা সম্পূর্ণভাবে উপড়ে ফেলতে হবে মাটির গুহা থেকে। And the strength of the tree exposed, the source, white and wet, the most sensitive, hidden for years inside the earth. আর তক্ষুনি উন্মুক্ত হবে গাছের শক্তি, গাছের সাদা ও ভিজে থাকা উৎসটি, সব থেকে সংবেদনশীল গাছের অংশটি যা বহু বছর মাটির নিচে লুকিয়েছিল। Then the matter of scorching and choking in sun and air, browning, hardening, twisting, withering, and it is done. তারপরের বিষয়টি হলো সূর্যের তাপে সেটিকে ঝলসানো এবং শ্বাসরোধ করা, যাতে সেটি খয়েরি ও শক্ত হয়ে পড়ে এবং দুমড়ে মুচড়ে শুকিয়ে যায়। তখনই শেষ হবে গাছকে মেরে ফেলার কাজ। কবিতার সারমর্ম। অন কিলিং আ ট্রি কবিতায় কবি গাছের প্রতি মানুষের নিষ্ঠুর ব্যবহারকে দেখিয়েছেন। তিনি মনে করেন গাছ পরিবেশকে পরিশুদ্ধ রাখে, তাই গাছের হত্যাকে তিনি খুন মনে করেন। তিনি বলেছেন যে একটি গাছকে হত্যা করা সহজ কাজ নয়। সামান্য ছুরির আঘাতে বা গাছকে টুকরো করে কেটে ফেললেও গাছ মরে না। গাছ তখন মরে যখন শেকড় সমেত সেটিকে উপড়ে ফেলা হয়, কারণ গাছের প্রাণশক্তি
তার শেকড়ে থাকে। For more videos like this, like and subscribe the channel. Thank you.